নমস্কার। ১লা এপ্রিলের পর থেকে প্যান কার্ড করার গতি বিভিন্ন সাইবার ক্যাফেতে কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ১লা এপ্রিলের পর থেকে প্যান কার্ড তৈরি করতে গেলে একটি সাপোর্টিং ডকুমেন্টস মানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে একটি এক্সট্রা বা অল্টারনেট সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। ১লা এপ্রিলের আগে দেখা যাচ্ছিল কি শুধুমাত্র আধারের মাধ্যমেই প্যান কার্ড তৈরি করা যেত এবং ১-১.৫ ঘন্টার মধ্যে আপনাদের ইমেলে সফট কপিটা চলে আসতো। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন ইমেলেও সফট কপি ১-১.৫ ঘন্টার মধ্যে আসছে না, মোটামুটি ২৪ ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, আপনি আধার ওটিপির মাধ্যমেও যদি প্যান কার্ড করেন, আপনাকে সাপোর্টিং একটা ডকুমেন্টস ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যেগুলো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। যদি বার্থ সার্টিফিকেটকেও আপলোড করেন, সেটা যে ডিজিটাল বার্থ সার্টিফিকেট হতে হবে এরকম কোনো মানে নেই। অথবা ভোটার কার্ড, যেগুলো পুরনো ভোটার কার্ড ল্যামিনেশন করা, সেগুলো আপলোড করলেও হবে। এগুলো মোটামুটি তো আপনারা প্রত্যেকেই জানেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে যারা বয়স্ক মানুষ আছেন, তাদের এই সাপোর্টিং ডকুমেন্টসগুলোর মধ্যে কোনোটাই নেই। ভোটার কার্ড হয়তো আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরনো যে ভোটার কার্ডগুলো হয় সেখানে এত সালে বয়স, এত বছর এরকম লেখা আছে, অথবা শুধুমাত্র ভোটার কার্ডে হয়তো জন্ম সালটা লেখা আছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে কি করবেন? এই অবস্থায় দাঁড়িয়ে একটাই লাস্ট উপায় রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট। সেটা যদি আপনি কোর্ট থেকে করে আনেন বা কাউকে করাতে দেন, মোটামুটি ৪-৫০০ টাকা খরচ। কোনো কোনো জায়গাতে আরও বেশি হতে পারে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে একটা ৫০০ টাকা খরচ করে এফিডেভিট করানো, তারপর আবার প্যান কার্ড অ্যাপ্লাই করা। মোটামুটি যেটা আগে প্যান কার্ড ধরুন কোনো কোনো জায়গায় ১৫০ টাকা, ২০০ টাকা, ২৫০ টাকাতে হতো, এখন হয়তো সেই খরচটা বেড়ে যাচ্ছে। এফিডেভিট যদি করাতে হয়, যদি সাপোর্টিং ডকুমেন্টস আপনার না থাকে, খরচটা বেড়ে মোটামুটি আপনার হয়ে যাচ্ছে কিন্তু ৭-৮০০ টাকার মতো। তো এই অবস্থায় দাঁড়িয়ে কি করবেন? অনেক সাইবার ক্যাফে ওনাররা বলছেন তারা ভোটের কার্ডে আধারে যে জন্ম সালটা আছে বা জন্ম তারিখটা আছে সেটা এডিট করে বসিয়ে দিচ্ছেন। মানে আধারের সঙ্গে সেম টু সেম হয়ে যাচ্ছে। তারপর প্যান অ্যাপ্লাই করে দিচ্ছেন। তো এডিট করার খরচ বাবদ অনেক জায়গাতেই অনেক টাকা চার্জ নেওয়া হচ্ছে। আমিও বিভিন্ন জায়গায় খরচ শুনতে পেলাম আরকি, কিরকম কি রেট নেওয়া হচ্ছে। একজন বয়স্ক মানুষ এসে বললেন, তিনি অন্য গ্রামের মানুষ আরকি। তিনি এসে বললেন, তাদের ওখানকার একটি দোকান পাড়ার, সে বলেছে এফিডেভিট করতে হবে না, সেই কাজটি তারাই করে দেবে। প্যান কার্ড বানিয়ে দেবে, মোটামুটি ৪০০ টাকা নেবে। ডকুমেন্টস হিসেবে তার কাছ থেকে নেওয়া হয়েছে আধার কার্ড এবং ভোটার কার্ড আর ২ কপি ফটো। এই হিসাবে কিন্তু এডিট করে অনেক সাইবার ক্যাফে কাজটা করছেন। দেখুন, আগে যেহেতু আধারের মাধ্যমেই সবকিছু ভ্যালিডেট হয়ে যেত, এবং এখন যদি বলতে যান, অনেকে বলতে চাইছেন আগে তো আধারের মাধ্যমেই হতো। এবার রিসেন্টলি আমরা যদি এডিট করেও করি, সেটার অসুবিধা কোথায়? আধারের ডেট অফ বার্থটাই তো আমি বসাচ্ছি, আমরা তো অন্য কোনো ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি না। দেখুন, একটা প্যান কার্ড করে আপনার যেটা খরচ হয় বা যেটা আপনার লাভ থাকে, পরবর্তীকালে যদি সমস্যার মধ্যে আপনি পড়েন, এই সমস্যাটা আপনি নিজে সমাধান করতে পারবেন তো এই কটা সামান্য টাকার জন্য? এডিট করে একটা সামান্য জিনিস, ছোটখাটো জিনিস এডিট করতে কতক্ষণ সময় লাগে? ১ মিনিটের কাজ। সেটা এডিট করে আপনি একটা প্যান কার্ডের জন্য এক্সট্রা আরও ৫ থেকে ৬ গুণ টাকা বেশি নিচ্ছেন। মোটামুটি ৫০০-৬০০ টাকাও অনেক জায়গাতে নেয়া যাচ্ছে বা নেয়া হচ্ছে, এটা শোনা যাচ্ছে। তো এডিট করে কাজটা করার দরকার কি? যদি সঠিক ডকুমেন্টস থাকে ভালো, যদি সঠিক ডকুমেন্টস না থাকে, আপনারা যে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট আছে সেটাই করিয়ে আনতে বলুন কাস্টমারকে, তারপর কাজটা করুন। এটা যিনি প্যান কার্ড আবেদন করছেন তার জন্যও মঙ্গল। এবার যদি দেখা যায় সেই বয়স্ক মানুষটি বলেন, আমার আধারের ডেট অফ বার্থই সঠিক, এটাই আমি সব জায়গায় রাখতে চাই। তো আমার ভোটার কার্ডে যদি না দেয়া থাকে ডেট অফ বার্থ, তাহলে সেটা আপনি এডিট করে বসিয়ে দিন। দেখুন, সেটা হয়তো তিনি মুখে বলছেন, আর একটা সরকারি জিনিসকে এডিট করা তো ঠিকঠাক কাজ নয়। এই হিসাবে আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে কাজগুলো করুন, যারা এডিট করে প্যান কার্ড তৈরি করছেন। মোটামুটি রেটও অনেক টাকা বেশি নিচ্ছেন। কারণ সেই মানুষটিও দেখছে যে আমাকে এফিডেভিট করাতে গেলে ৫০০ টাকা লাগতো, প্যান কার্ড করতে গেলে আরও ২০০ টাকা, ৭০০ টাকা খরচ। প্যান কার্ডের যে দোকানদার বা সাইবার ক্যাফে ওনার, সে বলছে আমি ৫০০ টাকা বা ৪০০ টাকার মধ্যে করে দেবো। প্রফিট হচ্ছে সেই মানুষটিরই। আপনাদের এরিয়ায় কিরকম কি কাজ হচ্ছে, বা আপনারা যদি সাইবার ক্যাফে থাকে আপনারা কি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমার ভিডিও যে সমস্ত জেলার মানুষরা দেখছে তাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে এই জিনিসটা করা ঠিক না ভুল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।